ভোটের টিকিট মেলেনি, তাই এবার লালুর গাড়ির পেছন পেছন ছুটলেন আরজেডি নেতা। আজ সকালে অর্থাৎ ছুটির দিন সকালেই এই ছবি ধরা পড়ল বিহারে। রবিবার সকালে লালু প্রসাদ যাদবের গাড়ির পেছন পেছন ছুটলেন মদন সাহু। ঘটনায় চাঞ্চল্য পাটনায়, বিরোধীদের কটাক্ষ আরজেডিকে। বিস্তারিত জানবো, টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি সোমনাথ মুখোপাধ্যায়। সোমনাথ, আজ সকালে ঠিক কি ঘটেছিল? বিহারের মধুবনের প্রভাবশালী আরজেডি নেতা মদন প্রসাদ সাহু এবং তিনি কিন্তু রীতিমতো তিনি ভোটে দাঁড়াচ্ছেন। তিনি কিন্তু পোস্টার করে ফেলেছিলেন, ডিজিটাল পোস্টার ছেড়ে দিয়েছিলেন গোটা এলাকায়, দু একটা দেয়াল লিখনও করে ফেলেছিলেন, ফ্লেক্স টাঙিয়ে ফেলেছিলেন। কিন্তু হঠাৎ করেই গতকাল যে 18টি সিটের নাম ঘোষণা করে আরজেডির প্রার্থীদের, সেই তালিকায় তার নাম নেই। তারপরেই কিন্তু তিনি চলে আসেন খুব ভোরবেলায় লালু প্রসাদের বাড়ির সামনে। তিনি অনেকক্ষণ দাঁড়িয়েছিলেন। লালু প্রসাদের গাড়ি বের হতেই তিনি লালু প্রসাদের কথা বলার জন্য পিছনে পিছনে দৌড় শুরু করেন, কিন্তু তাকে সঙ্গে সঙ্গে নিরাপত্তা রক্ষীরা আটকে দেয়। সেই ছবি কিন্তু কার্যত একটি সংবাদ মাধ্যম, বিশেষ করে একটি সর্বভারতীয় যে এজেন্সি তাদের মাধ্যমে কিন্তু ভাইরাল হয়ে যায় এবং তারপরেই কিন্তু ঘটনা নিয়ে হাসাহাসি রোল পড়েছে। এবং রীতিমতো এই ডক্টর মোহন শাহ কিন্তু যথেষ্ট প্রভাবশালী নেতা। তার প্রভাবে বলা হয় যে মধুবন এলাকায় তিনি তার ভয় বা তার কথাতেই বাঘে গরুতে এক ঘাটে জল খায়। সে টিকিট না পেয়ে কিন্তু খুব হতাশ হয়ে পড়েছেন এবং এই মুহূর্তে তিনি কিন্তু কারোর সাথে কথাবার্তা বলছেন না। যতদূর জানা যাচ্ছে তিনি কিন্তু পাটনা থেকে মধুবনের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। ধন্যবাদ। অর্থাৎ সে বিষয়ে লালু প্রসাদ যাদব কিন্তু কোনো কথাবার্তাই বলেননি, তিনি সোজা রওনা দিয়েছেন ওনার জনসভায়। তবে আরজেডি দলের বিপক্ষে এইভাবে দৌড়ে এসে অভিযোগ জানানো, সেক্ষেত্রে কিন্তু আরজেডি রীতিমতো কটাক্ষের শিকার হচ্ছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।